বিগত ৫০ বছরে ইরানে মোট ৭টি বড় বড় আন্দোলন হয়েছে। এসব আন্দোলনের একটি ইসলামী বিপ্লব, যার মাধ্যমে ক্ষমতায় আসেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এরপর তাকে মোকাবেলা করতে হয়েছে আরও ৬টি বড় বড় আন্দোলন। তবে এগুলোর কোনোটাতেই তাকে ক্ষমতাচ্যুত করার দাবি ওঠেনি। ২০২৫ সালের পর এমন কি হলো যে ইরানের ৩১টি প্রদেশে একযোগে আয়াতুল্লাহ খামেনির পদত্যাগ দাবি করা হয়েছে? আয়াতুল্লাহ খামেনির শাসন আমলকে বলা যায় এ সময়ের ভেতর সাদাকালো যুগ থেকে রঙিন যুগে প্রবেশ করেছে ইরান। দেশটি খেয়ে না খেয়ে বিনিয়োগ করেছে পারমাণবিক অস্ত্রের পেছনে। দক্ষিণের বিশাল জাহাজ নেটওয়ার্ক থেকে পাওয়া অর্থ সবটাই ঢালা হয়েছে পারমাণবিক শক্তি বৃদ্ধি করতে, যার কারণে ধীরে ধীরে পশ্চিমা পরাশক্তিগুলোর চক্ষুশূলে পরিণত হয়েছে দেশটি। যুক্তরাষ্ট্র, ইসরায়েল সহ বেশ কয়েকটি পশ্চিমা দেশ বুঝে গেছে রাজতন্ত্রকে পেছনে ফেলে আজকের যে ইরান পৃথিবীকে হুমকি দিচ্ছে তার পেছনে মূল কারণ আয়াতুল্লাহ খামেনির নেতৃত্ব। তাই তো ভূরাজনীতিকে পুঁজি করে দেশটির উপর সময় অসময় চড়াও হয়েছে পশ্চিমা নেতারা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প থেকে শুরু করে নেতানিয়াহু অতর্কিত হামলা থেকে মৃত্যুর হুমকি, কিছুই বাদ যায়নি খামেনির বেলায়। তবে সবটাই এক হাতে মোকাবেলা করেছে ইরান। বিপদের সময় পাশে পায়নি কোনো ইসলামিক দেশকেও। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ইরানের বর্তমান রাজনৈতিক অবস্থা সর্বকালের সবচেয়ে কঠিন সময় পার করছে। সময় যত গড়াচ্ছে, আয়াতুল্লাহ খামেনির বিপরীতে রাস্তায় নামছে মানুষ। দেশটির বিপ্লবী জনতাদের সামাল দিতে এরই মধ্যে অভিযানে নেমেছে সেনাবাহিনী। তবে তার আগে পুলিশের সাথে হামলা সহিংসতায় প্রাণ হারিয়েছেন অন্তত ২০০ জন, এমনটাই বলছে প্রভাবশালী একটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যম। সময় পাল্টেছে বিশ্ব রাজনীতি। সামরিক বিশেষজ্ঞরা বলছেন, তৃতীয় বিশ্বযুদ্ধের ইঙ্গিত দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই কথা বলার কারণ, আয়াতুল্লাহ খামেনি থেকে শুরু করে মিস্টার প্রেসিডেন্ট যখন তীব্র আন্দোলনে ফেটে পড়ছে ইরান, তার ভেতরেই জারি রয়েছে তাদের কথার লড়াই। আর সবশেষ কথা হলো, আয়াতুল্লাহ খামেনির সামনে এখন নতুন চ্যালেঞ্জ, আর যার সবটারই কলকাঠি নাড়া হচ্ছে পশ্চিম থেকে। জিতলে টিকে যাবেন খামেনি, আর না হয় পতন হবে আনুমানিক ৪০ বছরের শাসন আমলের। শাহরিয়ার আহমেদ, এনপিবি।